আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে প্রমাণ হয়েছে মুসা নবী আল্লাহকে দেখতে চাইলেন, রব্বি ইয়ারনি, আল্লাহ বললেন লান তারানি। মুসা দেখতে চাইলেন, মুসার মর্যাদাও কিন্তু কম নয়। 1,24,000 নবী রাসূলের মধ্যে 8 জনকে আল্লাহ শরবি উপাধি দিয়েছেন, এর মধ্যে একজন হলো মুসা কালিমুল্লাহ। মুসা আল্লাহকে দেখতে চাইলেন, আল্লাহর সাথে সাথে খারিজ করে দিলেন, এটাকে প্রত্যাখ্যান করলেন, না 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 রে না মুসা, দেখা তো হবে না। আল্লাহ না করে দিলেন। আর আপনার আমার প্রাণের নবী এমন একজন নবী, কোরআন শরীফের 15 পারা সূরা বনী ইসরাঈল প্রথম নাম্বার আয়াতে আল্লাহ বলেছেন সুবহানাল্লাহ। আসেনি হাফেজ সাহেব? আল্লাহ বলেছেন সুবহানাল্লাযী ইসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। জুড়ে জুড়ে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের 15 পারা সূরা বনী ইসরাঈলের প্রথম নম্বরে আল্লাহর হাবিবকে যে মেরাজে রাত্রি দাওয়াত দিয়েছেন, এই দাওয়াতের দলিল। সুবহানাল্লাহ বলেন না? মুসা দেখতে চাইছে আর আমার নবী কিন্তু দেখতে চাইনি। আমার আল্লাহ নিজে থেকে আল্লাহর হাবিবকে দাওয়াত করলেন। যখন অনেক বড় মেরাজের ঘটনা, ও বন্ধু, যখন বোরাকের কাছাকাছি চলে আসলেন, বোরাক আবার কান্নাকাটি শুরু করলেন, একটু ব্যতিক্রমী আচরণ শুরু করলেন। এবার জিব্রাইলকে প্রশ্ন করা হলো। জিব্রাইল প্রশ্ন করলেন, বোরাক রে, ও বোরাক, শোনো শোনো, তুমি তো আল্লাহর হাবিবকে নিতে এসেছো, তোমার আচরণ একটু ব্যতিক্রম কেন দেখা যায়? এবার বোরাক উত্তর দিয়ে বললেন, আমি আমার রাসূলের কাছ থেকে একটা প্রশ্নের জবাব পেতে চাই। কি প্রশ্নের জবাব পেতে চাও? আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি বোরাকের কোনো কমতি নেই, আমি বোরাক জানতে চাই কাল হাসরের ময়দানে যখন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের জন্য কোন বোরাক যখন বরাদ্দ দেবে, সেই দিনও আমি আমার নবীর সঙ্গী আমি বোরাক হতে চাই। নবীজি আমাকে গ্রহণ করবে কিনা, কথা যতক্ষণ না পর্যন্ত না দিবে ততক্ষণ পর্যন্ত আমি বোরাক শান্ত হব না। নবী আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল জুন্দুস্তগি, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। এবার বলেন বাসরাবাসীর পক্ষ থেকে ওমা কয় না দি মেহমান রে কি? আরে মেহমান রে অরিজিনাল ফুল দিতে না পারেন, মুখ দিয়েও তো সান্ত্বনা দিবেন মিয়া। কথা কয় না কেন? সেকেন্ড টাইম হয়ে যাবে ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। তাহলে এটা বোঝার জন্য বলছি, তাহলে নবীর জন্য কি শুধু পৃথিবী পাগল নাকি অন্যরাও পাগল? কথা কয় না কেন? তাহলে আজকে থেকে বিশ্ব নবী বলা যাবে না। আপনি যদি বলেন এটা আপনার পার্সোনাল ম্যাটার, কিন্তু নবীর সাথে বিশ্ব শব্দ যায় না। কারণ খোদা সৃষ্টি জগতের যেই সীমানা জুড়ে রহমত স্রষ্টা, ঠিক সেই সীমানা পর্যন্ত আমার রাসূল রহমত। সুবহানাল্লাহ বলেন না কেন? এবার আসেন আমরা যে রাসূলকে চিনবো, রাসূলকে বুঝবো, রাসূলের মর্যাদাটাকে আমার হৃদয়ে ধারণ করব, এইটা বোঝার জন্য আপনি যেই কোনো আলেমের কাছে গেলে পাবেন না, এটা পাবেন শুধুমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমদের কাছে। কথা কয় না কেন? আরো জোরে, আরো জোরে। এখন আলেমদেরকে কেন ভালোবাসবেন? মানুষ কি বিনা লাভে তুলার বোঝা কেউ বসে? কথা বলেন না কেন? বসে বসে না, এদিকে তাকান। জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলতেছে আমি না, আল্লাহ বলতেছে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলতেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। তোমরা আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। হক্কানি আলেমদের সাথে ভালোবাসা, হক্কানি আল্লাহর ওলিদের সাথে প্রেমের সম্পর্ক রাখা জান্নাতের দলিল। এই জায়গায় কেন আসলাম? কারণ এখানে আপনারা বড়পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে আজকের মাহফিল। কথা বলে না কেন? আছে না নাই? অবশ্যই আছে। এই জন্য বলতেছি, অনেকে আল্লাহর ওলিদের কথা বললে তো পুরো পায়জামাই গরম হয়ে যায়, ঠিক না ঠিক? আর জোরে। আল্লাহর ওলির মাজার জিয়ারত করতে গেলে কয় এটা নাকি বেদাত। আপনারা কি বেদাত মানেন? এটাকে বিশ্বাস করেন? আরে না, এই মিয়া, মধ্য রজনীতে মা আয়েশা রাসূলকে বিছানায় খুঁজে পায় না। রাসূলকে খুঁজতে শুরু করলেন, খুঁজতে খুঁজতে গিয়ে দেখলেন আমার নবীজি জান্নাতুল বাকিতে জিয়ারত করে। আর জোরে। নবীজি যদি জিয়ারত করে, আপনার আমার জিয়ারত তো আরো বেশি প্রয়োজন। কেন জানেন? কবরের কাছে গেলেই কিন্তু মৃত্যুর কথা মনে হয়, অন্ততপক্ষে কিছু সময়ের জন্য হলো মৃত্যুর কথা মনে হয়। পাপ কাজ থেকে মানুষ দূরে থাকে, ঠিক না ঠিক? তাহলে আমরা জিয়ারত করব কিনা?
আর 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 জিয়ারত মানে কি? মাজার মানে কি? জিয়ারতের স্থান। আপনি কি আপনার পূর্বপুরুষ যারা আপনজন যে কবরস্থান জিয়ারত করেন না? এই জিয়ারতের স্থানকে মাজার বলা হয়। কথা বুঝতে পারছেন? এখন মাজার বললেই কিন্তু আপনার মনে করেন না যে ওই দিয়া একবারে পাকা টাকা করে আলোকসজ্জা করে এটাই মাজার না। জিয়ারতের স্থানই হলো মাজার। সুবহানাল্লাহ বলেন আরো জোরে। আর আল্লাহর ওলি যদি হয় তাহলে তো এটা অবর্ণনীয় নিয়ামত। এখন অনেকেই কিন্তু হাদিস খুঁজে, হাদিস বললে জাল হাদিস মানে বিভিন্ন রকমের কথা বলে বিভ্রান্ত করতে চায়। আমি হাদিসে যাব না, শুধু কোরআন থেকে দলিল দিব আল্লাহর ওলিদেরকে মর্যাদা আছে না নাই। আপনার এদিকে তাকান, একটা কিন্তু অলরেডি দিয়ে ফেলেছি। কি আল্লাহ কোরআনে বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন তোমরা আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। জোরে করুন না সুবহানাল্লাহ। এবার আসেন, একটা গেল, এটা কিন্তু কোরআন থেকে বলছি, হাদিস না। এবার আসেন, আল্লাহ কোরআনে আলো বলেছেন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাহ। হাদিস আছে না? আল্লাহ বলেছেন we are your protecting friends in the life of the world and in the hereafter। আমরাই তোমাদের বন্ধু দুনিয়ার জীবনে এবং পরকালের জীবনে। এটাও আল্লাহর ওলিদের কথা বলা হয়েছে। জোরে জোরে করুন সুবহানাল্লাহ। দুইটা গেল। এবার আসেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন behold verily the friends of Allah have nothing to fear or to regret। আল্লাহ বলেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। জোরে জোরে করুন একবার আল্লাহু আকবার। আল্লাহর ওলিদের কোনো ভয়, তাদের কোনো চিন্তা, তাদের কোনো দুঃখ, অটো রিগ্রেট, তারা পরকালেও চ্যাম্পিয়ন। সূরা বাকারাতে আসছে ইনদা রাব্বিহিম ইউরজাকুন। যারা আল্লাহর পথে, আল্লাহর পাগল হয়ে, আল্লাহর সাথে প্রেমে ডুরি লাগিয়ে আল্লাহর বন্ধু হয়ে পৃথিবী ছেড়ে চলে গেছে, ওনার জন্য আল্লাহ বলেছেন ওনাদের জন্য জান্নাত থেকে খাবারও বরাদ্দ করে রেখেছে। আরো জোরে কন্না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওনারা যখন কবরে যাবে, ওনাদের কবরটা পৃথিবীর মানুষ দেখবে 3.5 হাত মাটির ঘর। হাদিস শরীফের মধ্যে এসেছে তাদের কবর এবং আল্লাহর ওলিদের সাথে যুক্ত হয়ে যারা তার লাইফটাকে, তার ঈমান আমলকে মজবুত করে কবরে যাবে, ওই আল্লাহর ওলি এবং তার সঙ্গে যারা যাবে তাদের কবরটা ইন্তেকালের পরে তার কবরটা দৈর্ঘ্য এবং প্রস্থে 70 গুণ প্রশস্ত হয়ে যাবে। তিনি বক্তব্য দিয়েছেন, তিনি 100 জন প্রভাবশালীর তালিকা করেছেন। তিনি বলেছেন the 100 a ranking of the most influential person in the history। তিনি 100 জন প্রভাবশালীর তালিকা করেছেন। ইনফ্লুয়েন্সিয়াল শব্দ দ্বারা আপনার আমার নবীকে শ্রেষ্ঠ প্রভাবশালী হিসেবে আখ্যায়িত করেছেন। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আর যারা বলেন না সুবহানাল্লাহ। সেই নবীকে কি কখনো নিজের মতো ভাবা যায়? পৃথিবীর অন্য কারোর সাথে তুলনা করা যায়? কম্পেয়ার করা যায়? কখনোই করা যায় না। করলে আছে আর ইমানদার থাকে। রাসূল হলো বেনজির ও বেমিসাল। রাসূলের মর্যাদা আল্লাহর পরে আর কেউ এই মর্যাদার জায়গায় যেতে পারে? ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা, যিনি বুশরা ইউনিভার্সিটির লেকচারার ছিলেন, উনি অসংখ্য কিতাব রচনা করেছেন ইংলিশে, নন স্টপলি ফার্স্ট টু লাস্ট। অসংখ্য কিতাব দেখার সৌভাগ্য আমি অদম গুনাহগারের হয়েছে। তিনি একটা চমৎকার একটা বয়ান, একটা লেকচার তিনি দিয়েছেন, একটা চমৎকার একটা সেন্টেন্স। তিনি বলেছেন অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। তিনি বলে দিয়েছেন পৃথিবীর বুকে যতগুলো নবী রাসূল এসেছে, সমস্ত নবী রাসূলের মধ্যে আপনার আমার প্রাণের নবীজি রাজনীতি থেকে ইমামতি, ইমামতি থেকে রাজনীতি, প্রত্যেকটা জায়গায় মোস্ট সাকসেসফুল। এখানে যারা ইংলিশ ভালো বোঝেন তারা বুঝতে পারবেন মোস্ট সাকসেসফুল মানে সবচেয়ে বেশি সফল। সুবহানাল্লাহ বলেন না আরো জোরে। আমরা সেই সাকসেসফুল প্রফিট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হতে পেরে আমরা কি নিজেকে লাকি মনে করতে পারি না? কথা বলেন না কেন? আমরা কি নিজেদেরকে হ্যাপি মনে করতে পারি না? অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত আমরা কখনোই আমাদের রাসূলকে অন্যদের সাথে কম্পেয়ার করব? এদিকে দেখেন আরো মজার খবর। আল্লাহ অফ দ্য ফার্স্ট পিলার ইজ দ্য লর্ড অফ অল রব্বুল আলামিন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য ব্লেসিং ফর দ্য ওয়ার্ল্ড, রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। স্রষ্টা হলো রব্বুল আলামিন, আর স্রষ্টার হাবিবকে, প্রিয় হাবিব হাবিবুল্লাহকে বানালেন রাহমাতাল লিল আলামিন। জোরে কন্না সুবহানাল্লাহ।
শুধু এখানে খাদ্য নয়, সম্মানিত উপস্থিতি, ইংরেজরা পর্যন্ত আপনার আমার রাসূলকে নিয়ে বক্তব্য দিয়েছেন। এরা বলেছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম was born in a country. His father's name was Abdullah, his mother's name was Amina. His father's head died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. আপনার আমার প্রাণের রাসূল ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। আওয়াজ তুলে কন্যা সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত হয়ে ধন্য না নগণ্য? আমরা ধন্য না? এজন্য আমি একটা গজল লিখছি, গাইবো? মোরা ধন্য হইছি ওগো ধন্য, শুধু প্রাণের নবীজির জন্য। মোরা ধন্য হইছি ওগো ধন্য, শুধু নূর নবীজির জন্য। এই জীবনের যত গুনাহ ক্ষমা করে দাও তুমি, রহমত দিয়ে শ্যামল করে দাও মনের মরুভূমি। ফুলে ফুলে ভরে দিয়ে আমায় করো পরিপূর্ণ, মোরা ধন্য হয়েছি ওগো ধন্য, শুধু নূর নবীজির জন্য। মারহাবা বলেন। ফুল আর ফল মানে কি জানেন? ঈমান এবং আমল। মারহাবা বলেন। তোমরা সেই নবী পেয়ে খুশি না বেজার? এই তথ্যগুলো পেয়ে মজা না? অনেক বেশি মজা না? শুধু কি এখানেই খান্ত? আরে না, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন, সে বলুন। এই কথাটা কখন বলেছেন জানেন? এই বক্তব্যটা আল্লাহ রাব্বুল আলামিন কখন দিয়েছেন? বেঈমান কাফেররা বক্তব্য দিয়েছে, he that love it not know with not God, for God is love। বেঈমান কাফেরেরা বলেছেন, যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না, for God is love, আল্লাহই প্রেম। আল্লাহ বলেছেন, নো, সে বলুন, if you do love Allah, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, follow me মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও, আল্লাহ will love you, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, and forgive your sins, আল্লাহ তোমাদের সমস্ত জীবনের গুনাহ মাফ করে দিবে। আওয়াজ করে বলেন না একবার সুবহানাল্লাহ। আপনি এর চেয়ে বড় দলিল আর কোনো প্রয়োজন আছে? আল্লাহকে এবারে কোরআনে কিভাবে বলেছেন? এই বক্তব্যটা আল্লাহ কোরআনে এইভাবে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। জোরে কোন আল্লাহু আকবার। আছে নি হুজুর কোরআনে? আছে? উনি কি? ওনারে চিনেন আপনারা? উনি কে? হ্যাঁ, কথা বলেন না। আপনাদের এলাকার হুজুর তো? হুজুরে আয়াতটা আছে নি? আমরা তার দিকে তাকাই বলেন তো, কোরআনে আছে? একটু জোরে কোন। এটা কোরআনের আয়াত, উনি বলছে আছে। কারণ ওনারে সুপারিশ করলাম কেন জানেননি? আপনারা যদি মনে মনে ভাবেন যে হুজুরে কই থেকে আইলো, কি ওয়াজ করতেছে, এজন্য আপনাদের পরিচিত লোক, ওনাকে চিনেন আপনারা? আপনাদের ইমাম সাহেব, মাশাআল্লাহ, ভেরি গুড। এই মিয়া আপনি কই গেছেন? আর আগান মিয়া, সিয়ান মিয়া, আমরা মেহমান, আমরা হচ্ছেন মেজবান। কারেন্ট মনে আসছে, এদিকে তাকান। আছেন ইমাম সাহেব? আয়াত আছে? তার দিকে চাই এখন। আল্লাহ কি বলেছে? কারেন্ট আসছে আর কি, বুঝো না? জেনারেটরটা তো দুম জাগিব একটু পরে, এর লাগে আল্লাহ তো বুঝে। কথা কয় না? মাঝে মাঝে একটু রসিক মজার কথা বলি, একটু হাসার জন্য। কেন জানেন? এখনকার মানুষ বেশি বেশি হার্ট অ্যাটাকে মারা যায়। কি এই হার্ট অ্যাটাক করার দুটো কারণ। এটা আমার মন গড়া কথা নয়, একটা আমার মন গড়ার কথা নয়। দুটো কারণ হার্ট অ্যাটাক করার। আমি আজকে আপনাদেরকে, অনেকে বলবে যে সায়েন্টিফিক আসছে এখানে, আর যারা কোরআন হাদিস ভালো বুঝে তারা সায়েন্টিফিকের দাদা। কিও ঠিক না? আপনার কোরআন থেকে তো আসছে সব। বিজ্ঞান কোথা থেকে আসছে? কোরআন থেকে না? কোরআন হাদিস বুঝতে পারলে এর চেয়ে বড় সায়েন্টিফিক আর কেউ হতে পারে না, ঠিক না বলেন? এই হার্ট অ্যাটাক থেকে যদি বাঁচতে চান, আজকে থেকে দুটো কাজ করবেন কন্টিনিউয়াসলি। কয়টা কাজ? কয়টা কাজ? এদিকে তাকান। দুইটা। ফার্স্ট টাইম সায়েন্টিফিকদের বক্তব্য হলো, জিকা ইজ দা হার্ট মেডিসিন। জিকির হলো হার্টের ঔষধ। যদি হার্টকে ভালো রাখতে চাও, বেশি বেশি করে জিকির করো। জিকির তুমি করতে যে একবারে মসজিদে গিয়ে করতে হবে এমনটি না। হাঁটতেছো, করো না জিকির। হোক আল্লাহর জিকির, হোক রাসূলের জিকির, হোক না, চলতে থাকো। আর সবচেয়ে মজার যে, সবচেয়ে ভয়ঙ্কর যে রূপ আমাদের মধ্যে এখন বর্তমানে প্রসারিত হচ্ছে, এটা হলো কি জানেন? অহংকার করা।
মানুষ থেকে দূরে থাকার যে মানসিকতা তৈরি করা, এটা আমাদের গোটা বাংলাদেশে, আপনাদের এখানে না। আপনারা যদি বলেন হুজুর আমাদের এখানে নাই, আমি বিশ্বাস করব না। গোটা বাংলাদেশ ছেয়ে গেছে এই অহংকার। একটা দুইটা ছেলে বিদেশে গেছে, দুই একটা ছেলে চাকরি করে, ওই ছেলের চাকরি বেতন আসে, সে আর কাউকে চোখে দেখেন। আরে ভাই তুমি বোঝো না কেন? তোমার টাকা তো তোমারই, তোমার সম্পদ তো তোমারই, এগুলো তো কেউ নিবে না। আপনি যদি সুস্থ থাকতে চান, রাসূল বলেছেন মানুষের সাথে মিশো, মাঝে মাঝে হাসো, সবকিছু শেয়ার করো। যত তুমি শেয়ার করবে, তোমার ভোগটা, তোমার মনটা তত পাতলা হবে, মন যত হালকা হবে, তোমার হার্ট তত ফ্রি হবে। তোমার হার্ট যত ফ্রি, তোমার জীবন তত ফ্রি। সুবহানাল্লাহ বলেন আরো জোরে। তাহলে সুস্থ থাকতে হলে মানুষের সাথে মিশতে হবে, সুখ দুঃখ ভাগাভাগি করতে হবে, এবং বেশি বেশি জিকির করতে হবে। মাঝে মাঝে আবার খেলার মাঠেও যেতে হবে। কি করতে হবে? খেলতে হবে। খেললে আপনার শারীরিক এক্সারসাইজ হবে, ব্যায়াম হবে। রাসূল বলেছেন তাড়াতাড়ি রাতে ঘুমিয়ে যাও, সকালে তাড়াতাড়ি উঠে যাও। ফজরের পরে ঘুমায়েন না। ফজরের পরে সূর্য ওঠার আগ পর্যন্ত এই পুরো সময়টা রহমতের সময়। আল্লাহ বান্দার জন্য রিজিক বরাদ্দ দেয়। এই সময় আমরা একবার বোকার মতো ঘুমিয়ে থাকি। এগুলো থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে, তাহলে আমরা সুস্থ হতে পারবো। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে। কিন্তু আমাদের এখনকার যুগের এই প্রজন্মের ছেলেরা মোবাইল নিয়ে শুইতে পারলে মাশাআল্লাহ ফজরের আগে তাদের মোবাইল থামে, ঠিক না? আপনি কোনছে আমাদের মসজিদে ফলাইন ফান্নি মুসল্লি একটা ফান্নি। আচ্ছা তো আসল তো হেডে এই ইমাম সাহেব সাক্ষী দিতে, কিন্তু এই বাসরা গ্রামের ছেলেরা তোমরা সবাই মিলে শোনো, তোমাদের ইমাম সাহেব কিন্তু কাল হাসরে তোমাদের নেতৃত্ব দিবে, তোমাদের লিডার হবে। ওনার সাক্ষী কিন্তু ওনাদের সাক্ষী কিন্তু তোমাদের জন্য গ্রহণযোগ্য হবে, আবার অগ্রহণযোগ্য হবে। উনি কইছে ফজরের সময় পাওয়া যায় না। হাদিস শরীফ আসছে কি মান সাল্লাল বারদাইনি দাখালাল জান্নাহ, যেই ব্যক্তি ঠান্ডা সময়ে দুই ওয়াক্তের নামাজ পড়বে সে জান্নাতে চলে যাবে। এই ঠান্ডা সময় একটা হলো ফজর আর একটা হলো আসর। মানে আপনি ফজরের সময় ঘুমাইলেন, আসর পড়লেন না বইলনি। আমার আলোচনা কিন্তু লাইন ক্রস হয়ে যাচ্ছে, এদিকে তাকান। ওয়াজে কি বিরক্ত হচ্ছেন না? শুনতে ভালো লাগতেছে? সবার কাছে ভালো লাগতেছে? আলহামদুলিল্লাহ বলেন আরো জোরে। একটু আগে না কইলাম আল্লাহ আমাদেরকে মন মতো করে বানাইছে, আল্লাহর ইচ্ছে মতো করে বানাইছে। তা আমরা আল্লাহর মন মতো আমরা না কই, একটা কালা, একটা মোটা, একটা চিকন, একটা শিক্ষিত, একটা মূর্খ, আমরা তো বৈষম্য করি। কিন্তু আল্লাহর কাছে সৃষ্টিগতভাবে সবাই সুন্দর। সুবহানাল্লাহ বলেন আরো জোরে বলেন আর একটু মহব্বতে। তাহলে আল্লাহ কি বলছেন? আমরা আল্লাহকে পেতে হলে কার কাছে যেতে হবে? নবীজির কাছে। কার কাছে? আমরা যখন নবীজিকে রাজি করতে পারবো, তখন আল্লাহ বলছেন আমি তোমাদেরকে ভালোবাসবো। নবীজিকে ভালোবাসলে, নবীজির কাছে গেলে, নবীজিকে ফলো করলে, নবীজিকে ভালোবাসার আগ পর্যন্ত কিন্তু আল্লাহ কি করে নাই? ভালোবাসার কথা বলে। আল্লাহ বলছে শুধু ভালোনি বাসবো, আমি তোমাদের সমস্ত জীবনের গুনাহ মাফ করে দিব। সেই নবীর ভাই তুমি কেমনে তুমি নিজের মতো বলো, পৃথিবীর কোন মানুষের মতো তুলনা করো? এটা করা যাবে? করলে কুফরি হবে। যে কুফরি করে সে কি আর ইমানদার থাকে? আমরা আমল কম করি আর বেশি করি। আমাদের রাসূলকে কখনোই ছোট করে কথা বলবো? আবার ছোট বলতে আপনারা কি বোঝেন? রাসূলের আগে অনেকে বলে জনাবে মুস্তাফা, নাউজুবিল্লাহ কর। জনাব আব্দুর রহিম, জনাব খলিলুর রহমান, কিতারে হেতা গোলাই এটা শুনিয়ে যা, এডি দিয়া এটা শুনিয়ে যাবি। এনে আর আসা যাইতো না চা খাওয়ানো লাগে। আমার মাহফিলে কিন্তু কেউ চা পান খাইতারে না, বুট খাইতারে না। ওমা কিছু একটা কোন, এটা কি ভালো কাজ না খারাপ কাজ? কি কাজ? আচ্ছা আপনি যদি এখানে এসে বুট খান তো আর খাবেন না কোন জায়গায়? আপনি এখানে এসে যদি বেককলের মতো হাসেন, কাঁদবেন কোথায় গিয়ে? কথা বলেন না। এই জায়গাগুলো কি দুনিয়ার খাবারের জায়গা? আরে ভাই না, এটা আখিরাতের বাজার করার জায়গা। এটা তো আজকে একটা মার্কেট। আমি কত দিকে ওয়াজ করতেছি, মুমিন যারা, ভেরি ইন্টেলিজেন্ট যারা, তারা কিন্তু এখান থেকে একটা একটা করে কাউন্টিং করছে, ঠিক কিনা বলেন আরো জোরে। তাহলে আমাদের রাসূলকে মাস্ট বি ভালোবাসতেই হবে, আর না হয় আল্লাহ পর্যন্ত যাওয়ার কোনো সুযোগ। আর রাসূলকে ভালোবাসার কথা হলো, রাসূলকে কখনো পৃথিবীর কারো সাথে তুলনা করা যাবে না। আবার নবীজিকে বিশ্ব নবীও বলা যাবে না। বিশ্ব নবী বলা মানে কি জানেন? আপনারা এদিকে অনেক সময় বুঝেন না, হাসতে হাসতে আমাদের মোল্লারা বলে ফেলে, কারণ ওই বললাম না গভীর শিক্ষা নাই, এই কারণে হালকা পাতলা কথা বক্তব্য দিয়ে ফেলে। বিশ্ব নবী এই কারণে বলা যাবে না। এই আল্লাহ হলো রব্বুল আলামিন, এদিকে তাকান, ওয়াজ বোঝেন, আমার গাইলেও গাইলেন পরে, আগে ওয়াজ বোঝেন। আল্লাহ হলো রব্বুল, রাসূল হলো রাহমাতাল লিল আলামিন। এখানে কি আল্লাহ বলছে নবীজি শুধু নির্দিষ্ট কিছু জায়গার জন্য রহমত?
কথা বলেন বলছে? নবীজি কিন্তু হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, নাসারা, পোকা, মাকড়, গাছপালা, নদী, নালা সব সৃষ্টির জন্য রহমত, তাই না? এখন আপনি যে বিশ্ব শব্দটা ইউজ করলেন, বিশ্ব মানে তো নবীজিকে একটা কন্ডিশনে নিয়ে আসছে। কথা বলেন না কেন? আরো জোরে বলেন, আরো জোরে। নবী না হইলে যেহেতু কিছুই হইতো না, তাহলে নবীদের সবার জন্য রহমত। তো এখন আপনি যে বিশ্ব শব্দটা ইউজ করলেন, বিশ্ব মানে তো একটা এরিয়া ভিত্তিক করে দিলেন। এই পৃথিবী না? নবী শুধু কি পৃথিবীর নবী? ফেরেশতার নবী না? আরো জোরে কোন? এই মেয়ে দিকে তাকান, একটু বোঝানোর জন্য বলছি। নবীজি যখন মেরাজের রজনীতে বন্ধু বুরাকের কাছে যখন চলে আসলেন, এদিক তাকান, বুরাকে সাওয়ার হবে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে বন্ধু দাওয়াত দিয়েছে। এর আগে একটুখানি বলে রাখি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে প্রমাণ হয়েছে, মুসা নবী আল্লাহকে দেখতে চাইলেন, রব্বি ইয়ারনি। আল্লাহ বললেন লান তারানি। মুসা দেখতে চাইলেন। মুসার মর্যাদাও কিন্তু কম নয়। 1,24,000 নবী রাসূলের মধ্যে 8 জনকে আল্লাহ শরবি উপাধি দিয়েছেন। এর মধ্যে একজন হলো মুসা কালিমুল্লাহ। মুসা আল্লাহকে দেখতে চাইলেন, আল্লাহর সাথে সাথে খারিজ করে দিলেন, এটাকে প্রত্যাখ্যান করলেন। না 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 রে না, মুসা দেখাতে হবে না, আল্লাহ না করে দিলেন। আর আপনার আমার প্রাণের নবী এমন একজন নবী, কোরআন শরীফের 15 পারা সূরা বনী ইসরাঈল প্রথম নাম্বার আয়াতে আল্লাহ বলেছেন সুবহানাল্লাহ। আসেনি হাফেজ সাহেব? আল্লাহ বলেছেন সুবহানাল্লাযী ইয়াসরা বি আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। জুড়ে জুড়ে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের 15 পারা সূরা বনী ইসরাঈলের প্রথম নম্বরে আল্লাহর হাবিবকে যে মেরাজে রাত্রি দাওয়াত দিয়েছেন, এই দাওয়াতের দলিল সুবহানাল্লাহ বলেন না? মুসা দেখতে চাইছে, আর আমার নবী কিন্তু দেখতে চাইনি। আমার আল্লাহ নিজে থেকে আল্লাহর হাবিবকে দাওয়াত করলেন। যখন অনেক বড় মেরাজের ঘটনা, ও বন্ধু যখন বোরাকের কাছাকাছি চলে আসলেন, বোরাক আবার কান্নাকাটি শুরু করলেন, একটু ব্যতিক্রমী আচরণ শুরু করলেন। এবার জিব্রাইলকে প্রশ্ন করা হলো। জিব্রাইল প্রশ্ন করলেন, বোরাক রে, ও বোরাক শোনো শোনো, তুমি তো আল্লাহর হাবিবকে নিতে এসেছো, তোমার আচরণ একটু ব্যতিক্রম কেন দেখা যায়? এবার বোরাক উত্তর দিয়ে বললেন, আমি আমার রাসূলের কাছ থেকে একটা প্রশ্নের জবাব পেতে চাই। কি প্রশ্নের জবাব পেতে চাও? আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি বোরাকের কোনো কমতি নেই। আমি বোরাক জানতে চাই, কাল হাসরের ময়দানে যখন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের জন্য কোন বোরাক যখন বরাদ্দ দেবে, সেই দিনও আমি আমার নবীর সঙ্গী আমি বোরাক হতে চাই। নবীজি আমাকে গ্রহণ করবে কিনা? কথা যতক্ষণ না পর্যন্ত না দিবে, ততক্ষণ পর্যন্ত আমি বোরাক শান্ত হব না। নবী আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল চন্দ্রস্তকে, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। এবার বলেন, এবার বলেন বাসরাবাসীর পক্ষ থেকে ওমা কয়না দি মেহমান রে কি? আরে মেহমান রে অরিজিনাল ফুল দিতে না পারেন, মুখ দিও তো সান্ত্বনা দিবেন মিয়া। কথা কয় না কেন? সেকেন্ড টাইম হয়ে যাবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে এটা বোঝার জন্য বলছি, তাহলে নবীর জন্য কি শুধু পৃথিবী পাগল নাকি অন্যরাও পাগল? কথা কয় না কেন? তাহলে আজকে থেকে বিশ্ব নবী বলা যাবে না। আপনি যদি বলেন এটা আপনার পার্সোনাল ম্যাটার, কিন্তু নবীর সাথে বিশ্ব শব্দ যায় না। কারণ খোদা সৃষ্টি জগতের যেই সীমানা জুড়ে রহমত স্রষ্টা, ঠিক সেই সীমানা পর্যন্ত আমার রাসূল রহমত। সুবহানাল্লাহ বলেন না কেন? এবার আসেন, আমরা যে রাসূলকে চিনবো, রাসূলকে বুঝবো, রাসূলের মর্যাদাটাকে আমার হৃদয়ে ধারণ করব, এইটা বোঝার জন্য আপনি যেই কোনো আলেমের কাছে গেলে পাবেন না, এটা পাবেন শুধুমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমদের কাছে। কথা কয় না কেন? আরো জোরে, আরো জোরে। এখন আলেমদেরকে কেন ভালোবাসবেন? মানুষ কি বিনা লাভে তুলার বোঝা কেউ বসে? কথা বলেন না কেন? বসে বসে না। এদিকে তাকান। জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলতেছে আমি না, আল্লাহ বলতেছে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলতেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। তোমরা আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো।
হক্কানি আলেমদের সাথে ভালোবাসা, হক্কানি আল্লাহর ওলিদের সাথে প্রেমের সম্পর্ক রাখা জান্নাতের দলিল। এই জায়গায় কেন আসলাম? কারণ এখানে আপনারা বড়পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে আজকের মাহফিল। কথা বলে না কেন? আছে না নাই? অবশ্যই আছে। এই জন্য বলতেছি, অনেকে আল্লাহর ওলিদের কথা বললে তো পুরা পায়জামাই গরম হয়ে যায়, ঠিক না ঠিক? আর জোরে আল্লাহর ওলির মাজার জিয়ারত করতে গেলে কয় এটা নাকি বেদাত। আপনারা কি বেদাত মানেন? এটা কি বিশ্বাস করেন? আরে না, এই মিয়া, মধ্য রজনীতে মা আয়েশা রাসূলকে বিছানায় খুঁজে পায় না। রাসূলকে খুঁজতে শুরু করলেন, খুঁজতে খুঁজতে গিয়ে দেখলেন আমার নবীজি জান্নাতুল বাকিতে জিয়ারত করে। আর জোরে নবীজি যদি জিয়ারত করে, আপনার আমার জিয়ারত তো আরো বেশি প্রয়োজন। কেন জানেন? কবরের কাছে গেলেই কিন্তু মৃত্যুর কথা মনে হয়, অন্ততপক্ষে কিছু সময়ের জন্য হলো মৃত্যুর কথা মনে হয়, পাপ কাজ থেকে মানুষ দূরে থাকে, ঠিক না ঠিক? তাহলে আমরা জিয়ারত করব কিনা? আর 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 জিয়ারত মানে কি? মাজার মানে কি? জিয়ারতের স্থান। আপনি কি আপনার পূর্বপুরুষ যারা আপনজনই যে কবরস্থান জিয়ারত করেন না? এই জিয়ারতের স্থানকে মাজার বলা হয়। কথা বুঝতে পারছেন? এখন মাজার বললেই কিন্তু আপনারা মনে করেন না যে ওই দিয়া একবারে পাকা টাকা করে আলোকসজ্জা করে এইটাই মাজার না। জিয়ারতের স্থানই হলো মাজার। সুবহানাল্লাহ বলেন আরো জোরে। আর আল্লাহর ওলি যদি হয় তাহলে এটা অবর্ণনীয় নিয়ামত। এখন অনেকেই কিন্তু হাদিস খোঁজে, হাদিস বললে জাল হাদিস, মানে বিভিন্ন রকমের কথা বলে বিভ্রান্ত করতে চায়। আমি হাদিসে যাব না, শুধু কোরআন থেকে দলিল দিব আল্লাহর ওলিদেরকে মর্যাদা আছে না নাই। আপনারা এদিকে তাকান, একটা কিন্তু অলরেডি দিয়ে ফেলেছি। কি আল্লাহ কোরআনে বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন, তোমরা আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। জোরে করুন সুবহানাল্লাহ। এবার আসেন, একটা গেল, এটা কিন্তু কোরআন থেকে বলছি, হাদিস না। এবার আসেন, আল্লাহ কোরআনে আলো বলেছেন, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাহ। হাদিসে আসেনি? আল্লাহ বলেছেন, উই আর ইউর প্রোটেক্টিং ফ্রেন্ডস ইন দ্য লাইফ অফ দ্য ওয়ার্ল্ড এন্ড ইন দ্য হিয়ারআফটার। আমরাই তোমাদের বন্ধু দুনিয়ার জীবনে এবং পরকালের জীবনে। এটাও আল্লাহর ওলিদের কথা বলা হয়েছে। জোরে জোরে করুন সুবহানাল্লাহ। দুইটা গেল। এবার আসেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বিহোল্ড verily the friends of Allah have nothing to fear or to regret. আল্লাহ বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। জোরে জোরে করুন একবার আল্লাহু আকবার। আল্লাহর ওলিদের কোনো ভয়, তাদের কোনো চিন্তা, তাদের কোনো দুঃখ, অটো রিগ্রেট, তারা পরকালেও চ্যাম্পিয়ন। সূরা বাকারাতে আসছে, ইনদা রাব্বিহিম ইউরজাকুন। যারা আল্লাহর পথে, আল্লাহর পাগল হয়ে, আল্লাহর সাথে প্রেমে ডুরি লাগিয়ে আল্লাহর বন্ধু হয়ে পৃথিবী ছেড়ে চলে গেছে, ওনার জন্য আল্লাহ বলেছেন, ওনাদের জন্য জান্নাত থেকে খাবারও বরাদ্দ করে রেখেছে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওনারা যখন কবরে যাবে, ওনাদের কবরটা পৃথিবীর মানুষ দেখবে 3.5 হাত মাটির ঘর। হাদিস শরীফের মধ্যে এসেছে, তাদের কবর এবং আল্লাহর ওলিদের সাথে যুক্ত হয়ে যারা তার লাইফটাকে, তার ঈমান আমলকে মজবুত করে কবরে যাবে, ওই আল্লাহর ওলি এবং তার সঙ্গে যারা যাবে, তাদের কবরটা ইন্তেকালের পরে তার কবরটা দৈর্ঘ্য এবং প্রস্থে 70 গুণ প্রশস্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। তার কবরটা নূরের আলোয় আলোকিত হয়ে যাবে। সবচেয়ে মজার খবর হলো কি জানেন? তখন ওই ঈমানদার মুমিন আল্লাহর বন্ধু ডাক দিয়ে বলবে ফেরেশতাকে, যেই ফেরেশতা তাকে প্রশ্ন করার জন্য আসবে, ওই ফেরেশতাদের স্কিনটা হবে কালো, তাদের চোখ দুইটা হবে ব্লু। তাদেরকে বলবে, আমাকে একটু পৃথিবীতে ফিরে যেতে দাও। কেন? আমার আপন স্বজন পৃথিবীতে কান্দে, আমি তাদেরকে বললে আসবো যে আমি ভালো আছি, তোমরা আমার জন্য ক্রন্দন করো না। তখন ফেরেশতারা বলবে, না না না, আর যাওয়ার সুযোগ নাই, তুমি নতুন বরের মতো ঘুমিয়ে যাও। তাহলে আল্লাহর ওলিদের সাথে হাসেন না দিন। কত সুন্দর ওয়াজ করলাম, এটা শুনলে কি হাসি দেওয়ার দরকার না? আরো জোরে। আপনার কি মজা পান নাই? এই মেয়ে কবরটা কি আপনি মনে করছেন সস্তা জিনিস? আরে কই যাবেন? রাসূল বলেছেন, আল কবরু রাউজাতুম মির রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। নাউজুবিল্লাহ বলেন। মুমিনের জন্য একবার আলহামদুলিল্লাহ বলেন। আমি সহজে বলে বলছি দেখি, আমি আসবো এখনই, আমি কবর হাসরে ঢুকবো, তখন বুঝবেন যে মজা কত। আমার আজকে মূল টার্গেট হলো কবর হাসর নিয়ে আলোচনা করা। কিন্তু বলে, হুজুর আপনি এতগুলো কথা বললেন কেন? কারণ ঈমানটাকে মজবুত করার জন্য এতক্ষণ এতগুলো কথা বলেছি। কারণ আপনারা দেখছেন, হাসিনা নামার পরে 113টা মাজার 2 দিনে ভাঙা হয়েছে। কথা বলে না কেন? কবর থেকে লাশ তুললা কিন্তু
পোড়ানো হয়েছে। এই লাশের বিচার পৃথিবীর কারো করার ক্ষমতা আছে? আরো জোরে বলেন। সে মানলাম কুফরি করেছে, অন্যায় করেছে, জীবন দশা তার বিরুদ্ধে মামলা করত, আইনি লড়াই করত, আইনি ভাবে ফয়সালা হতো, বাংলার আলেমরা বসে ফয়সালা দিত। ঠিক কিনা বলেন? আরো জোরে। ঠিক না ঠিক? গত 2 দিন আগে দেখছেন নি কুষ্টিয়াতে? গত 2 দিন আগে কুষ্টিয়াতে মানে টিভিতে কিন্তু আসে নাই সেই লোকের অন্যায় কি, শুধু বলছে ইসলাম অবমাননা করছে, কোরআন অবমাননা করছে। ইসলাম অবমাননা করলে, কোরআন অবমাননা করলে কি আপনি এই ওপেনলি কি দলবদ্ধভাবে মব করে কি তাকে কোবাইয়া কি মেরে ফেলতে পারেন? পারেন? মারছে তো মারছে, তার আস্তানা টাস্তানা বাড়িঘর সব পোড়াই দিছে। এটা কি মুসলমানের সংস্কৃতি হতে পারে? আরো জোরে বলেন, পারে? এগুলো কারা? ওখানে কিন্তু টুপিওয়ালা আমরা দেখছি। নাউজুবিল্লাহ বলেন না কেন? আরো জোরে। এই জন্য আপনাদেরকে আল্লাহর ওলি সম্পর্কে আল্লাহ কোরআনে কি বলতেছে আমি একটু শোনাইতে চাই। রাজি আছেন শুনতে? এদিকে তাকান। আল্লাহ বলেছেন, এই ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহু ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। এদিকে তাকান। আল্লাহ বলেছেন, নিশ্চয়ই যারা আল্লাহর ওলির হাতে হাত রাখে তারা যেন আল্লাহর হাতে হাত রাখলো। বলে কেমনে? আমাদেরকে তাকান। কারণ আল্লাহর ওলিদের হাতের উপর থাকে আল্লাহর কুদরতি হাত। আপনি আল্লাহর ওলির হাতে তো হাত রাখেননি, আপনি আগে আল্লাহর কুদরতি হাতে হাত রেখেছেন। জোরে জোরে বলেন একবার সুবহানাল্লাহ। কারণ আল্লাহর ওলিদের হাতের উপর থাকে আল্লাহর কুদরতি হাত। কোরআন থেকে প্রমাণ। আপনি অস্বীকার করবেন কেমনে? অস্বীকার করলেই তো কাফের। নিশ্চয়ই যারা আপনার হাতে বায়াত করলো তারা যেন আল্লাহর হাতে বায়াত করলো। তার কারণ আল্লাহর ওলি হক্কানি হইতে হবে, কিন্তু এখন কিন্তু বন্ড ফিরো আছে। কথা কয় না কেন? নামাজ পড়ে না, রোজা করে না, ফাইজলামি করে, এমন ফিরো আছে। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? বন্ড কিন্তু হইলে হবে না, হক্কানি আলেম ওলি হইতে হইবে। তাহলে যারা আল্লাহর ওলিদের হাতে হাত রাখলো, হক্কানি ওলি, তারা যেন আগে আল্লাহর হাতে হাত রাখলো। কারণ আল্লাহর ওলিদের হাতের উপর আল্লাহর কুদরতি হাত। জোরে জোরে করেন একবার আল্লাহু আকবার। আর জোরে বলেন। শুধু এখানে ক্ষান্ত নয়, আল্লাহ বলেছেন আরো শুনেন, আতিউল্লাহ, তোমরা আল্লাহর আনুগত্য করো, আতিউ রাসূল, রাসূলের আনুগত্য করো, ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যকার যে উলিল আমর আছে তোমরা তাদের আনুগত্য করো। তার মানে রাসূল তো চলে গেছে, আর আসবে না, কিন্তু যুগে 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 আপনার আমার মাঝে আল্লাহর ওলি তৈরি হবে। কথা বলে না কেন? যুগে যুগে কি হবে? পৃথিবীতে আল্লাহর ওলি আল্লাহ বানাবে। কি জন্য? ওই যে মানুষ পথভ্রষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, তাদেরকে আবার দ্বীনের দিকে ফেরানোর জন্য। জোরে কন্না সুবহানাল্লাহ। তো এই জন্য আল্লাহ বলেছেন তোমরা আল্লাহর অনুগত্য করো, রাসূলের অনুগত্য করো, তোমাদের মধ্যকার যে ওলি আমর যারা আছে তোমরা তাদেরও অনুগত্য করো। কার অর্ডার? তো এখন আল্লাহর ওলিদের কাছে যাওয়া কি পাপ, বেদাত, অন্যায়? এই যুগের নব্য মৌলবীরা যদি বলে আপনারা কি মানবেন? আমি দোয়া করি আপনাদের এলাকায় যেন এরকম অধ্যক্ষ মোল্লা যেন আল্লাহ না ফাটায়। আমিন কয় না দি? আরো জোরে, আরো জোরে আলহামদুলিল্লাহ বলেন। এবার আসেন, শুধু এখানে শেষ না। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওসিলা। আল্লাহ বলেছেন, ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং আল্লাহকে পাওয়ার জন্য তোমরা উসিলা খোঁজো। হুজুর উসিলাটা কি? আল্লাহ আবার বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ আবার বলতেছে, ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং সাদিকিনদের অন্তর্ভুক্ত হও। এই সাদিকিনের ব্যাখ্যায় তাফসীরে রুহুল বায়ান, তাফসীরে মাঝহারি, তাফসীরে কদরি, অসংখ্য তাফসীরের কিতাবের মধ্যে এসেছে। এখানে হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিদেরকে বোঝানো হয়েছে। ও এখনো প্রশ্ন করতে পারেন যে হুজুর হক্কানি আলেমদেরকে কেন বোঝানো হলো? কারণ হক্কানি আলেমরা হচ্ছে আল্লাহ আল্লাহ রাসূলের বিধি বিধানের খুনি। সুবহানাল্লাহ বলেন আরো জোরে। তাহলে আল্লাহর ওলিদের কাছে যাওয়ার দরকার আছে না নাই? বড় পীরকে স্মরণ করা কি পাপ? আরে না, আল্লাহর যারা প্রিয় হয়ে পৃথিবী ছেড়ে চলে গেছে তাদের স্মরণ করা, তাদেরকে নিয়ে আলোচনা করাও সাধারণ মানুষের জন্য ইবাদত। সুবহানাল্লাহ বলেন। কারণ আপনি যখন কোন আল্লাহওয়ালা মুমিনের জানাজায় যাবেন, ওনার ইন্তেকালের পরে আল্লাহওয়ালা কোন মুমিন আল্লাহর প্রিয় বান্দার জানাজায় যখন যাবেন, ওই মুমিন বান্দার জানাজা অ্যাটেন্ড করার কারণে যারা উপস্থিত হবে তাদের গুনাহ আল্লাহ maaf করে দেয়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ওলি তো অনেক বড় মাপের কথা। আর বড় পীর আব্দুল কাদের জিলানী কেমন আল্লাহর ওলি ছিলেন? বড় পীর আব্দুল কাদের জিলানী কেমন আল্লাহর ওলি ছিলেন? যিনি ওলিকুলের সম্রাট, কাদরিয়া তরিকার ইমাম।
তিনি যেদিন পৃথিবীতে এসেছিলেন সেদিন দিন ছিল 29শে শাবান, মানে শবে বরাতের চাঁদের 29 তারিখ রাত। ফজরের আজানের কিছুক্ষণ আগে তিনি পৃথিবীতে কদম দিছে। কখন? ফজরের আজানের কিছুক্ষণ আগে তিনি পৃথিবীতে এসেছে। যখন বরপীর আব্দুল কাদের জিলানী পৃথিবীতে এসেছে তখন আকাশ ছিল মেঘাচ্ছন্ন এবং গুড়ি গুড়ি বৃষ্টি। ওনার মায়ের যখন প্রসব ব্যথা শুরু হয়েছে, ওনার বাবা ছিলেন একজন জবরদস্ত আল্লাহর ওলি। জানেননি নাম? আবু সালেহ মুসা জঙ্গি। সুবহানাল্লাহ বলেন। উনিও কিন্তু আল্লাহর ওলি ছিলেন। সম্মানিত উপস্থিতি, এখনকার মানুষের জ্ঞান বুদ্ধি মেধা খুব সীমিত। তারা এটাকে অনেক বড় করতে চায়ও না। তারা ওই যে ছোট্ট ছোট্ট অদ্দিক্কা মোল্লার কথা শুনে এবং এই কথা বিশ্বাস করে পথ চলে। এই জন্যই কিন্তু তাদের পথ চলা কখনোই নেয়ামতে পরিপূর্ণ হয় না। এদিকে তাকান, বরপীর আব্দুল কাদের জিলানী এমন একজন আল্লাহর ওলি ছিলেন, তিনি যখন মানুষ 29শে শাবান তিনি আকাশ মেঘাচ্ছন্ন ছিল, তখন মানুষ এই চাঁদ দেখতে পায় নাই। কারণ 29 যায় কিন্তু অনেক সময় শবে বরাতের চাঁদ 29 তারিখ দিনে কিন্তু সন্ধ্যায় কিন্তু চাঁদ দেখা যায়, ঠিক কিনা বলেন? এখন তখন তৎকালীন সময়ে মানুষগুলো হেজিটেশনের মধ্যে পড়ে গেছে। আমরা তো কেউ আকাশ মেঘাচ্ছন্ন ছিল, চাঁদ দেখতে পারি নাই। এখন আমরা কি রোজা রাখবো কি রাখবো না? এখন সকাল যখন হলো, মানুষ দলে 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 ওই আবু সালেহ মুসা জঙ্গি আল্লাহর ওলি এটা তো জানে আল্লাহর ওলির কাছে আসছে, আজকে কি আমরা রোজা রাখবো নাকি রোজা ভাঙবো? চাঁদ উঠছে কিনা আয়েশা দেখে আবু সালেহ মুসা জঙ্গি বাড়িতে নাই। এবার দলে দলে মানুষগুলো আসছে। ওনার মা উম্মুল খায়ের ফাতেমা ডেকে ডেকে বলে, ব্যাপার কি? আমার বাড়িতে এত মানুষের ভিড় কেন? এবার ভিতরে খবর দিল, উনিও কিন্তু একজন আল্লাহর ওলি ছিলেন। বরপীর আব্দুল কাদের জিলানীর মা, উনিও একজন আল্লাহর ওলি ছিলেন। তো উনি বলতেছে, ব্যাপার কি? কয় মানুষ জানতে আসছে রোজা রাখবে কিনা। এখন উনি বলতেছে, আমি তো আসলে একটা তথ্য আপনাদেরকে দিতে পারবো। এই আজকে কয়েক ঘন্টা আগে, কিছু সময় আগে আমার এক নূরানী সন্তান পৃথিবীতে আসছে। আমি আমার সন্তানের দিকে লক্ষ্য করে দেখলাম, আমার সন্তানটা এই ফজরের পৃথিবীতে আসার পরে সে ফজরের আজান দিয়ে দিল। ফজরের আজানের পরে আমি হাজার চেষ্টা করেছি, আমি আবার বাচ্চাটাকে আমার স্তনে মুখ লাগাইতে পারি নাই। জোরে করুন একবার সুবহানাল্লাহ। এই কথাটা কি আপনারা বিশ্বাস করছেন? কথা বলেন, কে কে বিশ্বাস করছেন? হাত তুলে দেখান তো। যারা বিশ্বাস করেন নাই হাত তুলবেন না, কারণ যে মুখে একটা বলে অন্তরে আরেকটা করে সে মুনাফিক। মুনাফিকরা ঠিকানা হলো জাহান্নামের একবারে সর্বনিম্ন জায়গা। হাত নামান। তো কেন বললাম? এখন তিনি বলতেছে, আমি কত রকম চেষ্টা করলাম আমার সন্তানকে দুধ পান করানোর জন্য। আমার সন্তান এদিকে স্তন দিলে মুখটা ওদিকে ঘুরিয়ে নেছে, দুধ খাইলো না। সারাটা দিন চলে গেল, বাচ্চাটা দুধ খেলো না। মাত্র কিছু সময় আসলো পৃথিবীতে। যখন মাগরিবের আজান দিল, তখন বাচ্চাটা নিজে নিজে মায়ের স্তন চেপে ধরে দুধ খাওয়া শুরু করলো। জোরে জোরে করুন সুবহানাল্লাহ। তিনি এমন একজন আল্লাহর ওলি ছিলেন। এখনকার যুগের ছেলেরা এগুলো শুনবেও না, এগুলো তারা গ্রহণ করবেও না। এই জন্য আপনারা বাবা মা হিসাবে আগে বলেছি, এইগুলো আপনাদের বাবা মা হিসাবে সন্তানকে সময় নিয়ে নিয়ে এগুলো বলতে হবে, সন্তানকে শিখাতে হবে। আল্লাহর ওলিদের যে মর্যাদা আছে, আর এটা যদি না হয় বছরে একটা মাহফিল করবেন। দিলেন, দেওয়ার পরে যখন ফিরে আসলেন, বাচ্চা ছেলে বলতেছে, আপনি কোথায় গিয়েছিলেন? ওই আল্লাহর ওলির কাছে আসছিলাম। কেন? আমার পেটে বাচ্চা আছে, আমার এতগুলো সবগুলো মেয়ে সন্তান হইছে। এখন আমি যদি এবার একটা মেয়ে হয়, স্বামী আমারে তালাক দিবে। আর আপনি যে হুজুরের কাছে অনেক কিছু নিয়ে আসছেন, হুজুর কি আপনারে কোনো সমাধান দিছে? কই না, হুজুর তো আমার কিচ্ছু বলে নাই। এখন বরপীর আব্দুল কাদের জিলানী মাত্র বাচ্চা ছেলে, উনি বলতেছে, উনি যদি আপনাকে সমাধান দিতে না পারে, তাহলে আপনারটি খাওয়ার কোনো ইখতিয়ার ওনার নাই। আপনি যে ওনাকে প্রশ্ন করেন, আমার পেটেরটা মেয়ে হবে না ছেলে হবে বলেন, আর নাইলে আমারটি আমারে সব ফেরত দেন। সুবহানাল্লাহ বলেন না। এবার কি করলেন? ওই মহিলা যখন গেলেন, গিয়ে বলেন, আপনি বলতে হবে আমার পেটে কি আছে। কই এটা তো আল্লাহ জানে। কই যদি এটা আল্লাহ জানে, তাহলে আমি যা আনছি উপহার উপটকন এগুলো আপনি রাখতে পারেন না, আমারটি আমারে ফেরত দেন। এবার বলতেছে, তোমাকে এই বুদ্ধি কে শিখাই দিল? এবার বরপীর আব্দুল কাদের জিলানীর দিকে দেখাই দিল। এবার ডাক দিলেন। উনি কাছে যাওয়ার পরে একটা থাপ্পড় দিছে। কি? একটা থাপ্পড় দিছে। থাপ্পড় দিয়ে আরেকটা থাপ্পড় দিবে এই গালে। আরেকটা থাপ্পড় দেওয়ার আগে বাবাকে বললেন, বাবা থামো, আমার একটা গালে চর বসাই দিছো, আর আরেকটা গালে যদি আমার চর বসাও, তাহলে এই দুনিয়াতে একটাও আমি মেয়ে রাখবো না, সবগুলোকে আমি পুরুষ বানাই ফেলবো। এটা কি আসলে ওনার ক্ষমতা? না, সত্যিকার অর্থে উনি আল্লাহর সাথে কি এমন প্রেমের ডুরি লাগাইছে, উনি আল্লাহকে চিঠি দিতে দেরি, আল্লাহ কবুল করতে দেরি করে
না, দেখবেন আমাদের দেশে অনেক আল্লাহর ওলি আছে, আমি তাদেরকে অ্যাঙ্কার করে বলছি না, এত সুন্দর জামা পরে কাপড় চোপড় পরে ইস্তারি করা থাকে, অনেক সময় তাদের দোয়া আল্লাহ কবুল করে না। আপনার বাড়ির কাছে ধুলাবালিতে দোসর ময়লা, ভালো করে খাবারও খায় না, গোসলও করে না, ওই পাগলের কাছে দরখাস্ত দেন, আল্লাহ কবুল করে নিবে। কথা বলে না কেন? আল্লাহর ওলি কিন্তু শুধু খানকায় থাকে না, মাজারে থাকে না, আল্লাহর ওলি কিন্তু রাস্তার ধারে ধুলাবালিতে বস্তা গায়ে দিয়েও থাকে। আমার কথা না, এটা হাদিস শরীফের কথা, যদি কোন সুবহানাল্লাহ। এদিকে তাকান, যারা সত্যিকারের আল্লাহর ওলি হয় তাদের হাত আল্লাহর কুদরতি হাত হয়ে যায়, তাদের পা আল্লাহর কুদরতি পা হয়ে যায়, তাদের চোখ আল্লাহর কুদরতি চোখ হয়ে যায়। এগুলো আপনাদেরকে বুঝতে হবে। তারা স্টেজে চলে গেছে কিভাবে? আল্লাহ আল্লাহ রাসূলের আইন মানতে মানতে, আল্লাহর গোলামি করতে করতে আল্লাহর এত কাছে চলেছে, তাদের বন্ধু আর পৃথিবীতে থাকে না, তাদের বন্ধু সরাসরি হয়ে যায় আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। এখন আপনাকে আমাকে যদি আপনার আমার জীবনকে বদলাতে চাই, তাহলে আমাদেরকে কি করতে হবে? হক্কানি আল্লাহর ওলি, হক্কানি আলেমদের কাছে আমাদেরকে যেতেই হবে। এটা বিশ্বাস করেন তো? ওমা অসুকুলে ডাক্তারের কাছে যান না, বাড়ি বানাইতে ইঞ্জিনিয়ার এবং কনস্ট্রাকশনের মিস্ত্রি লাগে না। কথা বলেন, নৌকা পার হইতে, নদী পার হইতে নৌকা মা বা মাঝি লাগে না। এই যে আজকে আপনাদের এখানে আসছি, গাড়ি দিয়ে আসি নাই। এই দুনিয়াতে পারাপারের জন্য যেমন মাধ্যম লাগে, আপনি ওপারটাকে পারাপার করতে চাইলেও এই পৃথিবীতে আল্লাহওয়ালা, নবীওয়ালা, আলেম লাগবে। আল্লাহর ওলি, মনে রাখবেন, যার মধ্যে আল্লাহর সত্যিকারের প্রেম আছে, রাসূলের প্রেম আছে, এবং আল্লাহর ওলিদের প্রেম আছে, এবং মিলাদ কিয়াম সবকিছুকে পছন্দ করে, সে পড়ে না কিন্তু পছন্দ করে, তার আকীদা ঠিক আছে, কিন্তু সে পড়েও না, এটা করলে তাকে অ্যাঙ্কার করে, সেটা কখনোই হক্কানি আলেম হতে পারে। এবার আসেন সম্মানিত উপস্থিতি, যদি আপনি ওই পথ অবলম্বন না করেন, তাহলে আপনার ভবিষ্যৎ অন্ধকার। কি কথা বলে না কেন? আপনার আমার ভবিষ্যৎ কি? অন্ধকার। এদিকে তাকান, অন্ধকারটা কেমন অন্ধকার হবে আমি আপনাদেরকে একটুখানি বলে আমার আলোচনা শেষ করব। কি রে, সময় তো কম হইছে না রে, অনেক সময় কথা বলে ফেলছি। আলহামদুলিল্লাহ বলেন। আর একটু কি বলবো? কথা বলেন, আর একটু বলবো? আলহামদুলিল্লাহ বলেন। এদিকে তাকান, কি বলতে চাই, গুরুত্বপূর্ণ আলোচনা, ছোট্ট একটা টপিক দিয়ে আমি আজকে আলোচনা শেষ করে দিতে চাই। এই সবাই খেয়াল করেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ। সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াযলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াযলিমুন। আল্লাহ বলেছেন, আল্লাহ বান্দার উপর অত্যাচার করে না, জুলুম করে না, বান্দা নিজেই নিজের উপর জুলুম করে, অত্যাচার করে। খেয়াল করেন, এরপর আল্লাহ কে বলেছেন? এরপর আল্লাহ বলেছেন, আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। যারা অত্যাচার করে আল্লাহ তাদেরকে পছন্দ করে না, আল্লাহ তাদেরকে ভালো বাসে না। এবার আসেন, আল্লাহ বলেছেন, ওমালিজ জালিমিন ফিল আনসার। এই জালেমরা যখন বিপদে পড়ে যায়, আল্লাহ তাদের জন্য কোনো সাহায্যকারীও। খেয়াল করেন, আল্লাহ বান্দার উপর জুলুম করে না, অত্যাচার করে না, বান্দা নিজে নিজের উপর জুলুম করে। আর যারা জুলুম করে আল্লাহ তাদেরকে পছন্দ করে না। হ্যাঁ, সময় তো অনেক হয়ে গেছে না? আচ্ছা, আমি আলোচনা গোছাইতে যতক্ষণ সময় লাগে। আমাদেরকে তাকান, এবার দেখেন, আল্লাহ বান্দার উপর জুলুম করে না। আবারও বলছি বোঝার জন্য, বান্দার উপর জুলুম করে না, বান্দা নিজে নিজের উপর জুলুম করে। যারা জুলুম করে আল্লাহ তাদেরকে পছন্দ করে না। আর তারা যখন বিপদে পড়ে, আল্লাহ বলেছেন আল্লাহ তাদের জন্য কোনো সাহায্যকারীও রাখে না। নাউজুবিল্লাহ বলেন না? বিপদটা কি অনেক বড় না? কথা বলেন না? বিপদটা বড় কিনা? আর এই বিপদটা কিন্তু কবরে যাওয়ার সাথে সাথেই শুরু হয়ে যায়। কি হয়ে যায়? কবরে যাওয়ার সাথে সাথেই বিপদটা শুরু হয়ে যায়। তাকে প্রশ্ন করা হবে, সে উত্তর দিতে পারবে না। তখন মাটিকে বলবে, মাটি তুমি চাপ দাও। মনে আসেনি, আল্লাহওয়ালা লোকের কবর হবে দৈর্ঘ্যে প্রস্থে 70 গুণ প্রশস্ত। আর যারা মুমিন না, আল্লাহ আল্লাহ রাসূলের পথে চলে নাই, তাদের কবরটা দৈর্ঘ্যে প্রস্থে তো নাই, তাদেরকে মাটি এমন ভাবে চাপ দিবে, হাদিস শরীফের মধ্যে আসছে, তাদের হাড় এক একটা ভেঙে একটা আরেকটার মধ্যে ঢুকে যাবে। নাউজুবিল্লাহ বলেন। দুঃখজনক হলেও সত্য, লা ইয়ামুতু, আর মরার সুযোগ নাই, মানুষ আর মরতে পারবে না। ফিহা ওয়ালা ইয়াহইয়া, মন চাইলেও আর বাঁচতে পারবে না। ওমা হুম আনহাবি গায়িবিন,
মানুষ চাইলেও সেখান থেকে আর পালাতে অদৃশ্য হতে পারবে। বিপদটা কি ভয়ঙ্কর না? কথা বলেন না। একটু আগে শুরুতে বলেছিলাম, মনে রাখছেন কিনা জানি না, কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, আপনার ধন সম্পদ সন্তান সন্ততি এগুলাও কোনো কাজে আসবে না। নাউজুবিল্লাহ বলেন না। উপায় আসেনি কবরে যাওয়ার পরে? এই কবরে যাওয়ার পরে কি কাউকে দোষ দিতে পারবেন? আরো জোরে বলেন, পারবেন? আমরা দুনিয়ার কোন মার্কেটে বা বাড়ির সামনে সিসি ক্যামেরা লাগাইলে ভয়ও যায় না, কারণ সিসি ক্যামেরার মধ্যে রেকর্ড হচ্ছে, ঠিক কিনা? অথচ ওই ক্যামেরা ভাঙা যায়, নষ্ট করা যায়, কিন্তু আপনার আমার দুই কাঁধে চির অমর ক্যামেরা আছে। ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন, আছে না নাই? এই ক্যামেরার কথা কি একবার মনে আছে? এই ক্যামেরা আপনি দেখেনও না, ভাঙতেও পারবেন না, ধরতেও পারবেন না, এই ক্যামেরার মধ্যে কিন্তু রেকর্ড হচ্ছে, ঠিক কিনা বলেন? শুধু কি তাই, এই দুনিয়াতে তো আপনি টাকা দিয়ে ঘুষ দিয়ে কিন্তু বিচার বদলাইতে পারেন, রায় বদলাইতে পারেন, পারেন না? চাইলে পিছন দিয়ে দরজা তৈরি করতে পারেন, সামনেটা বন্ধ করে দিতে পারেন, পারেন না? টেলিফোন দিয়া, বিড়ি দিয়া, চা খাওয়াইয়া বদলাতে পারেন তো, কিন্তু ওখানটা এত ভয়ঙ্কর হবে। আল্লাহ বলেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরা, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। আল্লাহ বান্দাকে খুব শক্ত করে ধরবে। কি করে ধরবে? আর জোরে সুইটটা কি আইতে পারবে? হ্যাঁ, কথা কয় না কেন? সুইটটা কি আসতে পারবে? আরে দইরা কি আস্থা রাখবো? আল্লাহ বলছে দইরা ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। দলিলগুলো দেখেন, আল্লাহ বান্দাকে খুব শক্ত করে ধরবে, হিসাব নিবে খুব চুকিয়ে চুকিয়ে। সম্মানিত উপস্থিতি, সেদিন কিন্তু কাউকে দোষ দিতে পারবেন না, সম্পদ এবং সন্তানি দুটাকে একটারে কাজেও লাগাইতে পারবেন না। বন্ধুরে আমার, শুধু তাই নয়, আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, রাহমাতাল লিল আলামিন নবী, ইমামুল মুরসালিন নবী, নূরুন আলা নূর নবী, আমার আপনার প্রাণের রাসূল বন্ধু জানিয়ে দিলেন, পবিত্র কোরআন থেকে প্রমাণিত, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ওয়া ইযাল কুবুর বু'সিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। জুড়ে জুড়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বন্ধু জানিয়ে দিলেন, কবরটা যখন ওপেনিং করা হবে, সেই দিনটা কোন দিন? কবরটা যখন উন্মুক্ত করা হবে, কবরটা যখন ওপেনিং করা হবে, আপনার আমার জীবনে, এই পৃথিবীর মানুষের জীবনে কে কি করেছে আর কি করেনি, প্র্যাকটিক্যালি সব কিছু দেখতে পারবে, জানতে পারবে। সেই দিনটা কোন দিন? কিয়ামতের দিন। কোন দিন? কিয়ামতের দিন। ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বু'সিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। জুড়ে জুড়ে বলুন আল্লাহু আকবার। আর যারা বলেন, আসমানটা বন্ধু ভেঙে যাবে, তারকাগুলো বন্ধু জোরে জোরে বিক্ষিপ্ত হয়ে পড়বে, সমুদ্র সেদিন উদ্বেলিত হয়ে যাবে, সেই দিনই কবরগুলো ওপেনিং করা হবে। প্রত্যেকটা মানুষ তার জীবনে কে কি করেছে আর কি করেনি প্র্যাকটিক্যালি বন্ধু দেখতে পারবে, জানতে পারবে। কাউকে সেখান থেকে বন্ধু দোষ দিতে পারবে না। যাইবেন কই? হিসাব ক্লিয়ার নেই, বুঝতে কোনো অসুবিধা হয়েছে না? তো এখন আপনার আমার কি দরকার? সন্তানের ভবিষ্যৎ চিন্তা করার আগে আপনার আমার নিজের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করা দরকার, ঠিক না? বলে ভুল কথা বললাম? তাহলে এই কবর থেকে, ওই যে একটু আগে হাদিসটা বললাম, রাসূল বলছেন কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। যার কবর জাহান্নামের গর্ত হবে, তাদের কোনো উপায় থাকবে না। কি থাকবে না? তাদের কোনো উপায়, অত্যন্ত ভয়ঙ্কর নির্মম পরিণতির শিকার তারা হবে। কেমন নির্মম পরিণতি হবে আমাদেরকে দেখান। এই জাহান্নামীদেরকে একটু কথা বলে শেষ করব, ছোট্ট সময় নিয়ে। জাহান্নামীরা যখন পাগল হয়ে যাবে পানির তৃষ্ণায়, তাদেরকে এত উত্তপ্ত গরম পানি মাথায় ডালা হবে, পেটের মধ্যে ঢুকবে, দুই রানের মধ্যখান দিয়ে সব কিছু গলে গলে লিকুইড হয়ে বের হতে থাকবে। আওয়াজ করে কন্যা নাউজুবিল্লাহ।
আর জান্নাতে যারা যাবে তাদের জন্য জান্নাতে 4টা নহর বরাদ্দ থাকবে। কয়টা? একটা দুধের নদী, একটা মধুর নদী, একটা শরবতের নদী, একটা পানির নদী। আপনি যা মন চাই খেতে থাকেন, প্রস্রাব হবে না, পায়খানা হবে না, ঢেকুরের সাথে সব ফিনিশ। আর জাহান্নামীদের একটা মাত্র পানি মাথায় ঢেলে দেওয়া হবে, লিকুইড হয়ে সব বের হতে থাকবে। পৃথিবীতে সম্পদ নিয়ে ভাগাভাগি করবে সন্তান, আর আপনি ভোগ করবেন কবরে অশান্তি। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য এখনই সময় দান, সদকা, ইবাদত, বন্দেগী সব করার। সম্মানিত উপস্থিতি, আবার আসেন, আরেকটা খাবার আছে জাহান্নামীদের, কোরআন এসেছে জাক্কুম। এই মুহূর্তে যদি আপনাদের বাসরা গ্রামে এই যদি এই জমিন ঈদগার মধ্যে যদি একটা ফোঁটা পড়ে, কয় ফোঁটা? কথা বলে না কেন? বাসরা উত্তরপাড়া ঈদগার জমিনে যদি একটা ফোঁটা জাক্কুম পড়ে, গোটা পৃথিবীর মাটি বিষাক্ত হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে কোনো শস্য জন্ম হবে না। এই খাবারটাই জাহান্নামীদের খাবার। নাউজুবিল্লাহ বলেন। আরো জোরে। সহ্য করা যায়? আরেকটা খাবার আছে হাদিস শরীফের মধ্যে, সেটার নাম হলো তিনাতুল খাবার। কে? ইয়া রাসূলুল্লাহ, এই তিনাতুল খাবারটা কি? এই তিনাতুল খাবারটা হলো আরেকটা জাহান্নামীর নিংড়ানো রক্তপুঞ্জ। এটা আরেকটা জাহান্নামীকে খেতে দেওয়া হবে। খেতে হবে। কি করবেন? খাবো না বলে বাঁচতে পারবেন না, মরতে পারবেন, পালাইতেও পারবেন না। এই জাহান্নামীদের সবচেয়ে কম আযাব হলো আগুনের এক জোড়া জুতা। কি? এক জোড়া জুতা পরাই দেওয়া হবে। এই জুতা পরানোর সাথে সাথে মাথার মগজটা টকবক টকবক করে উত্তরাতে থাকবে। মরে যেতে পারবেন? কাউকে সাহায্যের জন্য ডাকতে পারবেন? ওই যে আল্লাহ বলছে, ওমালিজ জালিমিনা মিন আনসার, জালেমরা, অপরাধীরা, অত্যাচারীরা যখন বিপদে পড়বে তাদের কোনো সাহায্যকারীও নেই। কিসের ক্ষমতা? মিয়া আজকে মরলে কালকে 2 দিন। পৃথিবীর কেউ আপনাকে মনে রাখবে না। এত ভয়ঙ্কর, এত নিষ্ঠুর। আর এখনকার পরিস্থিতি তো আরো খারাপ। আল্লাহ জাহান্নামের আগুনকে 1000 বছর তাপ দিছে। আগুনের রং হইছে কি? সাদা। আরো 1000 বছর তাপ দিছে, আগুনের রং হইছে লাল। আরো 1000 বছর তাপ দিয়েছেন, আগুনের রং হইছে কালো। এই আগুন এই পাপীদের জন্য বরাদ্দ করে রাখা আছে। আপনি হক্কানি আলেমের সাথে যুক্ত হন, তাদের সাথে প্রেম করেন, তাদের সাথে যুক্ত হন, নিজের পথ চলাটাকে পরিবর্তন করেন, দেখবেন নূরের আলোই আলোকিত হয়ে যাবে। আরো জোরে বলেন, আরো জোরে। আমার কথা আপনারা বুঝতে পারছেন? আমার কথা মতো একটু চলার চেষ্টা করবেন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, হালাল পথে রোজগার করবেন, মিথ্যা বলা থেকে দূরে থাকবেন, পরের হক খাওয়া থেকে দূরে থাকবেন, গীবত থেকে দূরে থাকবেন। সুদ, বিশেষ করে আপনাদের বাসার উত্তরপাড়াতে সুদ আসেনি? আছে? আরে খাইছে না রে? হ্যাঁ, এইটা তো বাংলাদেশের কোন জায়গা বাদ নাই, কম আর বেশি। এটা মোবাইল যেমন প্রত্যেকের হাতে হাতে, প্রত্যেকের এলাকায় এই সৌদ হাতে হাতে। কথা কন। এই জাহান্নামীদের মধ্যে ভয়ঙ্কর, মানে এক একটা পাপের তো এক এক রকম সাজা। তো এর মধ্যে যারা সুদখোর তাদের অবস্থা খুব খারাপ হবে। কি হবে? আমাদের রাসূল যখন মেরাজে গেলেন, মেরাজে গিয়ে জাহান্নামের দিকে নজর দিলেন। জাহান্নামের দিকে নজর দিয়ে চেয়ে দেখে জাহান্নামের মধ্যে এক একটা মানুষের পেট এক একটা ঘরের মতো বড় বড়। জিবরাইলকে বললেন, ভাই জিবরাইল, এরা কারা রে? জিবরাইল বলতেছে, নবী গো, এরা হলো দুনিয়ার সুদখোর। আমার নবীজি বলতেছেন, এদের পেটের মধ্যে শুধু সাপ আর বিচ্ছু দেখা যায়। জোরে কন্না নাউজুবিল্লাহ। আর জোরে। এই হারাম যারা খায় তারা কিন্তু চিকন থাকে না। হারাম যারা খায় তারা কিন্তু চিকন থাকে না, তারা কিন্তু মোটা হয়ে যায়। জানেন না এটা? হারাম কিন্তু নিজের শরীরটাকে কি করে ফেলে? নষ্ট করে ফেলে। লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতুন মিন গুলুল। পবিত্রতা ছাড়া ইবাদত কবুল হয় না, হালাল টাকা না হইলে দানও কবুল। সুদখোর নারী হোক পুরুষ হোক, আর এখন তো সুদ খাওয়ার দারুণ সিস্টেম। মহিলাদের কাছে টাকা হাওলাত ছেলে জীবনও দিবে না। আপনি যখন সুদ দিবেন বলবেন, তখন বলবে আমার বড় আফার কাছে টাকা চাই না দেব, কিন্তু হুদ্দা মিছা কথা ডেবিটের টাকা। কথা কয় না কেন? ঠিক পুরুষ লোকগুলো এরকম ভিন্ন পন্থা অবলম্বন করে সুদ খায়, কিন্তু দুনিয়াকে ফাঁকি দেওয়া যায়, আল্লাহকে ফাঁকি দেওয়া। আর এই যে 2 সিসি ক্যামেরা আছে, এদেরকেও ফাঁকি দেওয়া যায় যায়। এই মিয়া, রক্তের নদীতে এক লোক সাঁতার কাটে। নবীজি ফেরেশতাদের সাথে সফরে গেলেন স্বপ্ন যোগে। নবীজি বলতেছে সাহাবায়ে কেরামের সাথে,
যতক্ষণ গেলেন একটা লোক নদী, রক্তের নদী সাঁতার কেটে কেটে কুলে আসতে চায়, কিন্তু সে কুলে আসতে পারে না। তাকে আবার পাথর মারা হয়, মানে আসতে দেয় না। আবার আরেক দিক দিয়ে উঠতে চায়, আবার পাথর মারা হয়, তাকে আসতে দেওয়া হয় না। এমন করতে 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 এইভাবে তুই আসতে চায়, কিন্তু সে কুলে আসতে পারে না। তখন ফেরেশতাদেরকে প্রশ্ন করা হলো, এই লোকটা কে, তার অপরাধ কি? তখন ফেরেশতারা বলল, নবী গো, এই লোকটা হলো দুনিয়ার সুদখোর, তে রক্তের নদীর মধ্যে সাঁতার কাটছে। রক্ত কি ঘ্রাণ কয় না দুর্গন্ধ কয়? আর এইটা তো আরো দুর্গন্ধময়, ঠিক কিনা বলেন? বলে হুজুর, এখানে রক্তের নদীতে কেন? সুদখোরের সাজার কিন্তু শেষ নাই। রক্তের নদীটা আসলো এই কারণে, কারণ আপনি কিন্তু সুদের মাধ্যমে টাকা খাচ্ছেন না, গরিবের রক্ত চষে নিচ্ছেন। আমার কথা কয় না কেন? আরে মিয়া, কত মানুষই সুদখোরের অত্যাচারে ভিটামাটি হারাইছে। গত বেশ কয়েক মাস আগে ময়মনসিংহে দেখছি এক ভিডিও ভাইরাল হয়েছে। কোথায়? ময়মনসিংহে ইমাম সাহেব। কে? ইমাম সাহেব হে গুপ্তভাবে সুদে টাকা লাগাইছে, এখন টাকা দিতে পারে না। ওই লোকের ঘর বাড়ি তার সুদখোর টিম লইয়া এসে ভাঙ্গা নিয়ে গেছে। আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখছেন কিনা জানি না। নাউজুবিল্লাহ বলেন। এই যারা সুদ খায়, যারা সুদ দেয়, যারা সুদ নেয়, যারা সুদের সাক্ষী হয়, যারা সুদের স্ট্যাম্প লেখে, সুদের টাকা উঠানোর জন্য যেই টিম নিয়োজিত থাকে মাঠে, সবার সমান সাজা। নাউজুবিল্লাহ বলেন। কেউ কিন্তু বাঁচতে পারবে না। আরো জোরে বলেন। আমি আর এক সেকেন্ডও থাকবো না, আর সম্ভব না। যেই গরম, পুরো শরীর সুবা। মুফতি সাহেব আসছে না? ওই আপনাদের এখানে যে আরেকজন আছে, ওনাকে নিয়ে আসেন। আমি এক্ষুনি নেমে যাবো ভাই, কারণ অনেক সময় হয়েছে। আমি 1.5 ঘন্টা ওয়াজ করার কথা, 2 ঘন্টা কাছাকাছি, আর 2.5 ঘন্টার কাছাকাছি, 2.5 ঘন্টা হয়ে গেছে অলরেডি। আর সম্ভব না। আমার কথা কি আপনারা বুঝতেছেন? বুঝছেন তো? তাহলে সুদ খাওয়া যাবে। এদিকে তাকান, আপনার 9 টাকা আছে হালাল, এটা কিন্তু বুখারী শরীফের হাদিস। 9 টাকা কি হালাল, আর 1 টাকা মাত্র হারাম। কয় টাকা? এবার সুদের হোক, ডাকাতির হোক, যে কোনো হারাম টাকা হোক, এই 1 টাকা যখন আপনি 9 টাকার সাথে লাগাই দিবেন, কয় টাকার সাথে? 9 টাকার সাথে লাগাই দিবেন, তখন কিন্তু বাকি 9 টাকাও কি হয়ে যাবে? নাফাক হয়ে যাবে। এই পোশাক পরে, যেমন আপনি 10 টাকা দিয়ে জামা কিনলেন, 9 টাকা হালাল, 1 টাকা সুদের বা ঘুষের হারাম টাকা। এই 10 টাকা বানাইয়া এই টাকা দিয়ে যে জামা কিনে কিয়ামত পর্যন্ত নামাজ পড়তে পারবেন, আল্লাহর দরবারে নামাজ কবুল হবে না। কথা কি বুঝে আসছে আমার? তাহলে আমরা সুদ খেতে, সুদ এরপরে আমাদের দেশে এইটার পাশাপাশি আরেকটু বলি, আমাদের দেশে, হ্যাঁ, আমাদের দেশে অনেকে এখন কি করে না,